হঠাৎ দীপ্ত টিভির বার্তা বিভাগ বন্ধ করে দেয়া হলো। কেন বন্ধ করে দেয়া হলো আর কিসের জন্যই বা বার্তা বিভাগের সমস্ত লোককে চাকরিচ্যুত করা হবে, এমন প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে নামে অনুসন্ধানী দল। উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর প্রেস কনফারেন্সে এক ফ্যাসিস্ট সরকারের পক্ষে কথা বলেছে তিনজন সাংবাদিক। প্রথম যে সাংবাদিক কথা বলেছেন তিনি হলেন রহমান মিজান, যিনি দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার। আগস্টের আগে যে পিএম অর্থাৎ ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিটের রিপোর্টার ছিল ও আস্থাভাজন ছিল শেখ হাসিনা সরকারের। তিনি ফারুকী সাহেবকে প্রশ্নটা করেন, জুলাই মাসে 1400 শহীদের কথা আপনি বলেছেন কেন? এই সংখ্যা কোথায় পেয়েছেন এবং কোন যুক্তিতে আপনি হাসিনাকে খুনি বলছেন? আদালত তো এখনো রায় দেয়নি। আর দ্বিতীয় যে সাংবাদিক প্রশ্ন করেন তার নাম বাশার, তিনি চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার। এই সাংবাদিক বলেছেন, জাতীয় ঐক্য কিভাবে হবে যদি শোভাযাত্রায় আপনারা হাসিনার এফিজি রাখেন? আর তৃতীয় যে ব্যক্তি অর্থাৎ তৃতীয় যে সাংবাদিক হিসেবে সেখানে উপস্থিত ছিলেন তার নাম ফজলে রাব্বি, তিনি বিশেষ প্রতিনিধি এটিএন বাংলার। সাবেক ফ্যাসিস্ট আওয়ামী বিটের রিপোর্টার ছিলেন তিনি। সর্বপ্রথম তিনি প্রশ্ন করেন, 1400 জনকে হত্যা করেছে এটা আপনি কিভাবে বললেন? পরবর্তীতে তার কথা নিয়ে অর্থাৎ সেই আরেক সাংবাদিক দীপ্ত টিভির রহমান মিজান প্রশ্ন ছোড়েন, এরা হলো হাসিনার দালাল সিন্ডিকেট। উপদেষ্টার সাথে তর্কে লিপ্ত হন ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন এই তিন সাংবাদিক। এদের মধ্যে একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর দপ্তর বিটের সাংবাদিক, একজন পুরনো আওয়ামী লীগের পক্ষের। এদের কাছে জুলাই ফাজলাম ও ম্যাটিকুলাস ডিজাইন। মনে করেন মারামারি করতে গিয়ে কয়েকটা লোক মারা গেছে, এই তো হাসিনাকে ডিফেন্ড করে, জুলাইকে অবহেলা করে। দীপ্ত এবং চ্যানেল আই এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন সেটি দ্রুত জানাতে রিকোয়েস্ট করেছে জেআরএ।